১.৭৬ একর জমির উপর প্রায় ৫৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দেশের প্রথম এই বার্ন ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য থাকবে ৫০০ শয্যার হাসপাতাল। দোতলা বেসমেন্ট সহ ১৭ তলা বহুতল ভবনে হবে ৩টি ব্লক। একটিতে বার্ন, অপরটিতে প্লাস্টিক, আর একটিতে হবে একাডেমিক ভবন। বিশ্বমানের এ ইনস্টিটিউট থেকে প্রতি বছর গড়ে ১০ থেকে ১২ জন চিকিৎসক উচ্চশিক্ষার সুযোগ পাবেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ হচ্ছে এই ইনস্টিটিউট। ঢাকা মেডিকেলের কোল ঘেঁষে এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। পুরনো বিল্ডিংগুলি সব ভেঙে সম্পূর্ণ নতুনভাবে অত্যন্ত আধুনিক, উন্নত এবং যুগোপযোগী প্রযুক্তি সম্পন্ন আমরা হাসপাতাল নির্মাণ করতে চাই, মেডিকেল কলেজ নির্মাণ করতে চাই। আমি জানি যে আমাদের কিছু করতে গেলেই এক গ্রুপ আছে লাফ দিয়ে পড়ে, হেরিটেজ রক্ষা। জীবন বড় না হেরিটেজ বড়? জীবনটা তো আগে বড়। চিকিৎসা সেবাটা বড় না হেরিটেজ বড়? হেরিটেজ তো রক্ষা করা যাবে, কিন্তু আমাদের এখন যদি একটা ওই ১০০ বছরের পুরনো বিল্ডিং ধসে যদি কেউ মারা যায়, সে দায়িত্বটা কে নেবে? তখন তো ওই হেরিটেজ আলারা নেবে না, তখন তো দোষ হবে সরকারের। কাজে এখানে আমি জানি যেটা আমি বললাম হয়তো এটা এখনই শুনবেন, টকশো শুরু হয়ে গেল, লেখালেখি শুরু হয়ে গেল। এটা হবে, পত্রিকা লিখতে পারে, কিন্তু দেশের জন্য, মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা আমি করবই। ওই লেখালেখি করে বেশি কিছু করা যাবে না। বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার সময় রোগীদের চিকিৎসায় ডাক্তারদের আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন শেখ হাসিনা। এমন কোনো শ্রেণীর লোক নাই যে তাদের এই আক্রমণ থেকে রেহাই পেয়েছে। স্কুল শিক্ষক, ছাত্র ছাত্রী, শিশু, তাদেরকে আগুন দিয়ে পোড়ানো হয়। দিনের পর দিন আগুন দিয়ে পোড়ানোটাই যেন তাদের আন্দোলন। আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে, জনগণের সাথে, জনগণের জন্য। এই জনগণকে পুড়িয়ে মারার জন্য তো রাজনীতি না। আর যারা জনগণ পুড়িয়ে মারার কাজ করায়, তারা কি ধরনের রাজনীতি করে? শুধুমাত্র কি সরকার উৎখাত করবে, তারপরে ক্ষমতায় যাবে, এই লোভে মানুষ পুড়িয়ে মারা। আর মানুষ পুড়িয়ে মেরে এরা কি করে আশা করতে পারে যে জনগণ তাদেরকে সমর্থন দেবে? দেশের প্রতিটি মেডিকেল কলেজে বার্ন ইউনিট খোলারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মৌলিক অধিকার